सम्मा सम्बुद्धस्स ईसा बुद्धवतिता समुद्धुबलुकोपमादनं वयदिं कत्वा सम्बुधिं सलवन्ति ते एतेन सस्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। প্রয়াত শ্রদ্ধাবতী উপাসিকা উপালি বড়ুয়ার প্রয়াণের 6 মাস উপলক্ষে তার উদ্দেশ্যে পুণ্যদানের নিমিত্তে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সঙ্গ প্রধান পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার মহাতের মহোদয়, প্রধান অতিথি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতের মহোদয়, উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ, আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে সবার নাম উল্লেখ না করি পূর্বোক্ত বিশেষাংশযুক্ত মহান সংঘের সদস্যদের প্রতি সমর্থন জানিয়ে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং প্রয়াত উপাসিকার পালৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। সর্বপ্রথমে আমাদের পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ মহাতের মহোদয় তিনি ধর্মদেশনায় বলেছেন, মানুষকে দান করতে হলে শ্রদ্ধা এটি খুবই গুরুত্ববহ। শ্রদ্ধা যেখানে থাকবে না সেখানে দানের পূর্ণতা কখনো আসবে না। তো কিভাবে এই শ্রদ্ধা অন্তর্জগতে জাগ্রত হয় তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, যেহেতু সময় কম। মহাকারণিক তথাগত বুদ্ধ তার জাতকের এক জায়গায় বলতে গিয়ে তিনি বলেছেন যে এক শ্রেষ্ঠী একদিন খুব রসালযুক্ত ভোজন তিনি গ্রহণ করছেন। অন্য জায়গা থেকে এক দরিদ্র কাঠুরিয়া সেই ওই অঞ্চলে ঘুরতে এসেছেন। তো শ্রেষ্ঠীর ভোজনের সুগন্ধি একদম চারিদিকে ছড়িয়ে পড়েছে এই ধরনের। সেই পাশ দিয়ে যাওয়ার সময় সেই দরিদ্র কাঠুরিয়া তাহা পেয়ে এমনভাবে মগ্ন হলেন যে তিনি এই ধরনের ভোজন যে কোনোভাবে করতে চান। তো তিনি শ্রেষ্ঠীর বাড়িতে ঢুকে গেলেন, দেখতে শ্রেষ্ঠী তার বাড়ির সম্মুখে বারান্দায় বসে সেখানে খাদ্য গ্রহণ করছেন। তো শ্রেষ্ঠীর কাছে গিয়ে বলছেন, শ্রেষ্ঠী আপনি যে আহার গ্রহণ করছেন এই আহারের সুগন্ধি আমাকে মাতাল করে তুলেছে, মাতাল করে ফেলেছে, আপনি আমাকে একটু এই খাদ্য প্রদান করুন। তো শ্রেষ্ঠী বলছে, তুমি জানো এই খাদ্য মূল্য কত? চুপ করে আছে। বলছে 3000 টাকা, 300 সহস্রাধিক মুদ্রা এটার প্রয়োজন এই আহার গ্রহণ করতে। তো সে তো সারাদিন মিলেই 1 পয়সা জোগাড় করতে সক্ষম হয় না। সে বলছে, না আমি যদি আহার গ্রহণ না করি আমি বাঁচব না, আমি মরে যাব, আপনি আমার জীবন রক্ষা করেন, এই আহার আমাকে প্রদান করেন। বলছে ঠিক আছে, তুমি কি 3 বছর আমার কাছে তুমি চাকরি করতে পারবে? তখনকার সময় দাসত্ব ছিল, মানে দাস হিসেবে তুমি থাকতে পারবে? সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি এই একবেলা আহার গ্রহণের জন্য প্রয়োজন আমি 3 বছর আপনার চাকরি করব। তো 3 বছর পর্যন্ত সে অত্যন্ত সুবাধ্য হয়ে এই চাকরি করে, যখন যেটা বলেছে সেই সেটা করেছে। কেন? শুধু একবেলা এই সুস্বাদ্য সুগন্ধযুক্ত সে আহার গ্রহণ করার জন্য। তো 3 বছর যখন তার পূর্ণ হয় তার বেতন আসে 1000 মুদ্রা বা 1000 টাকায় ধরি আমরা, তাহলে আরো 2000 টাকা।
কিন্তু তার চলাফেরায় কথাবার্তায় এত সুবদ্ধতা, শেষ্ঠী খুব খুশি হলেন। শেষ্ঠী মানি বর্তমানে আমরা শিল্পপতি যাকে বলি। তো বলছে ঠিক আছে, তোমাকে এখন সব ব্যবস্থাপনা করা হবে, তুমি এত অনুগত হয়ে করেছো, যখন যেটা বলেছি তুমি সেটা করেছো, যাতে কোনোরূপভাবে শেষ্ঠীর সাথে তার দ্বন্দ্ব না হয়। তাকে আহার আদি ব্যবস্থা করল। নিজের স্ত্রী ব্যতীত অন্যান্য যত সেবক সেবিকা ছিল সবাই তাকে সেবা করার জন্য দায়িত্ব দিল। বলছে আমি যেভাবে সুগন্ধিযুক্ত সাবান দ্বারা স্নানাদি কর্ম সম্পাদন করি, পানি ব্যবহার করি, আমাকে যেরকম করো, আজকের একবেলা আহারের জন্য তোমরা সবাই তাকে সেভাবে সেবা দেবে। তো তাকে সেভাবে সেবা দিল। সে খাওয়ার আসনে, উনি বসে যেখানে খায় ঠিক ওখানে তাকে আসন আদি দিল, সব কিছু দেওয়া হলো। তো ভোজন গ্রহণ করবেন, ঠিক সে মুহূর্তে বাড়ির সম্মুখ দিয়ে একজন অরহৎ ভিক্ষু হেঁটে যাচ্ছেন। তো অরহৎ ভিক্ষুটা কেন এসেছেন এটা অনেক ঘটনা আছে, আমি অত কথা বলছি না, জাস্ট মূল বিষয়ে যাওয়ার জন্য সেটা বলছি। তো অরহৎ একজন ভিক্ষু, তিনি ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যাওয়ার সময় পাঁচশেখা বুদ্ধ হেঁটে যাচ্ছেন। তো পাঁচশেখা বুদ্ধ যখন হেঁটে যাচ্ছেন সেটা দেখে ইতিমধ্যেই সমগ্র রাজ্যে এই 3 বছর চাকরি জীবনে তার সবাই আশেপাশে পথে ঘাটে দেখলেই বোধহয় একবেলা আহারের চাকর এরকম বলতো, তাকে ডাকতো। যেহেতু সবাই জানে একবেলা আহারের জন্য সেই চাকরি করছে, তো সবাই তাকে দেখলেই ডাকতো একবেলা আহারের চাকর এরকম বলে তাকে উপহাস করত। তো সেই যেহেতু সেদিন আহার গ্রহণ করছে, আশেপাশের মানুষজন অনেকেই সেখানে জমা হয়েছে এটা দেখার জন্য। তো ওই দিনেই পাঁচশেখা বুদ্ধ সেই পদ্মারে হেঁটে যাচ্ছেন পাত্র নিয়ে। তো আপনারা জানেন তখনকার সময়ে যেগুলো খুব পুরনো বাড়ি জমিদার, এরা কিন্তু একদম উঠানের সামনে বসে রাস্তা দিয়ে যেন দেখা যায় এরকম অবস্থায় খাওয়া দাওয়া করতো। তো এখন পাঁচশেখা বুদ্ধকে হঠাৎ দেখে তার চিত্ত প্রসন্ন হলো। পিণ্ডচারণে একটা নিয়ম আছে, কোনো ভিক্ষু যখন কোনো বাড়ির সম্মুখ দিয়ে যায়, আমরা যেটা ঘাটা বলি চিটাঙের ভাষায়, ওখানে আপনি পিণ্ড প্রদান করেন বা না করেন, উনি কিন্তু একটু করে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার তিনি হাঁটা শুরু করবেন। যদি আপনি পিণ্ড দেন তাহলে তো ভালো, না দিলেও উনি দাঁড়াবেন, এরপরে হাঁটতে শুরু করবেন। তো ওখানেই তিনি এসে একটু দাঁড়ালেন, দেখে যে চারিদিকে তো মানুষ, ইতিমধ্যে গান বাদ্য বাজনা এগুলো শুরু হয়েছে ওই যে তার খাওয়ার উৎসবটার জন্য। তো তার মনের মধ্যে হঠাৎ চেতন উৎপন্ন হলো, আমি 3টি বছর পরিশ্রম করেছি শুধু একবেলা এই আহারের জন্য, আমি যদি এই আহারটা গ্রহণ করি এটা তো মলমূত্রে পরিণত হবে। কোন জন্মে আমি দান করি নাই, এই জন্মে আমি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছি। সবাই আমাকে উপহাস করে একবেলা আহার আর চাকরও ডেকেছে, কিন্তু আমি কোনোরূপভাবে সেইগুলো চিন্তা না করে দিবারাত্রি আমার প্রভু অর্থাৎ শেষ্ঠী যা বলেছে, তার স্ত্রী পুত্র যা বলেছে, আমি তা নির্দ্বিধায় করেছি। শুধুমাত্র একবেলা আহার, এই সুগন্ধিযুক্ত জিহ্বার রস আচ্ছাদনকে আমি প্রাধান্য দিয়ে তার দাসত্ব করেছি। এই জন্ম যদি আমি দান না করি তাহলে আমার জীবনটা কোথায় যাবে? না, আমি আহার গ্রহণ করব না। আমি এই মহা সুযোগ হয়েছে একজন শীলবান গুণবান ভিক্ষুকে দান করার। শেষ্ঠী সে যে আসন, ওই আসনে তো বসা ছিল কেউ একবেলা আহারের চাকর দাস, সেটা নিয়ে অতীব তার এমন শ্রদ্ধা উৎপন্ন হলো, প্রসন্নতা উৎপন্ন হলো, সেগুলো নিয়ে সেই ওই পাঁচশেখা বুদ্ধকে দান করার জন্য এসেছে। তো দান করার সময় যখন অর্ধেক দান করলো তখন পাঁচশেখা বুদ্ধ তাকে থামালো, বলে যে না, আর প্রয়োজন নেই। কিন্তু বলছেন ভান্তে, এটা তো মাত্র একজনের আহারের জন্য, এটা আপনি অর্ধেক কেন গ্রহণ করবেন? আপনার পেটটা যেন
পরিপূর্ণতা, ভোজন যেন পরিপূর্ণ হয়, সেভাবেই আমি দানটা করতে যাই। তখন তিনি পুরোটা দান করলেন। তো দান গ্রহণ করে তো তিনি চলে গেলেন। শেষ্ঠীর কানে এই কথাটা পৌঁছে গেল যে যে 3 বছর একবেলা শুধু আহারের জন্য এত পরিশ্রম করেছে, এত অনুগত হয়ে আমার সেবা করেছে, তার কেমন শ্রদ্ধা, সে আহার সমূহ সে অপরকে দান করে। সুতরাং সে তো সাধারণ কোনো মানুষ নয়, তার চিত্ত তো সাধারণ নয়। তখন তাকে শেষ্ঠীর যত সম্পদ আছে সকল সম্পদ থেকে একটা একটা করে দিতে শুরু করলো। দেখা গেল সে নিজেও একজন ধন সম্পদে পরিপূর্ণ হলো। তো আসলে শ্রদ্ধাটা আমাদের সেরকম দরকার। মহাকারণিক তথাগত বুদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, রাজা প্রসেনজিৎ, যে তথাগত বুদ্ধ, আমি কাকে দান করব? আমরা যে দান করি, আপনি কাকে দান করবেন? তো বুদ্ধ উত্তরে বলেছিলেন, যার প্রতি আপনার চিত্ত প্রসন্ন হয়, অর্থাৎ শ্রদ্ধা উৎপন্ন হয়, আপনি তাকেই দান করবেন। তো আজকে এই মহতি পুণ্যময় কর্মে যে দান কর্ম, এখানে 2টা শ্রদ্ধার বিষয় আছে। একটি হচ্ছে মাতৃপূজা, অর্থাৎ মায়ের প্রতি আপনাদের গভীর শ্রদ্ধা আছে বলে, বা জ্ঞাতির প্রতি গভীর শ্রদ্ধা আপনাদের মধ্যে আছে বলে আজকের এই কষ্ট অর্জিত সম্পদ এগুলো দান করার জন্য চেতনাটা আপনাদের উৎপন্ন হয়েছে যে মাকে আমরা পুণ্য দান করব। দ্বিতীয়ত, যেই ক্ষেত্রে আপনি দানটা করছেন, এখানে তো অন্য কাউকে দানটা দেওয়া যেত, কিন্তু কেন? সঙ্গ বিশুদ্ধ বরাদাক্ষিণীয়, সঙ্গ বিশুদ্ধ। তো অনেকে আমাদেরকে বলে, ভান্তে সঙ্গ বিশুদ্ধ, এটা কি সকল ভিক্ষু কি ওখানে ভালো? তো আসলে আপনি যদি পৌগলিকভাবে ভাবেন তাহলে সেখানে ভালো মন্দ থাকতে পারে, কিন্তু সঙ্গ যখন বলবে কেন সেটা বিশুদ্ধ হয়? কারণ সঙ্গের মধ্যে গুণীয় মহান ভিক্ষু সঙ্গ থাকে। আমার ব্যক্তি জীবনে আমি সেটা দেখেছি। আমি ভাবতাম যে কেন বুদ্ধ এই কথাটা বলেছেন, কারণ এমন কিছু ভিক্ষু সঙ্গ আছেন যাদের শিলগুণ, ত্যাগগুণ, প্রজ্ঞাগুণ এটা আপনি এই চর্মচক্ষু দ্বারা সহজে উপলব্ধি করতে পারবেন না। সবাইকে আপনি সেটা দেখবেন না। আমার জীবনে এরকম একটা ঘটনা, আমার বিহারে একজন ভান্তে এসেছেন। উনি, আমি মনে করেছি উনি আমাদের স্বাভাবিকভাবে চলেন, ধ্যান ট্যান কি করেন এটুকু আমার মনে হয় না। তো আমি ওনাকে, উনি আমার বয়সে অনেক বড়, সেজন্য আমি ওনাকে খাটে থাকতে দিয়ে, তখন আমাদের চাঁদগত মাত্র 2টো রুম ছিল। অতিথি ভান্তে আসলেই আমাকে নিচে থাকতে হতো। তো ভান থেকে আমি উপরে দিয়েছি, আমি নিচে শুয়েছি। তো প্রায় 3:30 বা 3টা হবে এই ধরনের টাইমে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় প্রাকৃতিক ডাকে। তো অ্যাটাচ বাথরুম, আমি আস্তে করে উঠে সুইচটা দিলাম। তো বাথরুমের দরজা তখন করে লাইট জ্বলছে, আলো বের হয়েছে না, দেখলাম ওই অতিথি ভান্তেটা তিনি মশারির ভিতরে তিনি ধ্যান করছে। আমি তো অবাক হলাম, আরে উনি এদিক সেদিক সাংগঠনিক বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু উনি যে নীরবে নিবৃতে ধ্যান করে, এটা তো আমার জানা ছিল না। তা আমি খুব আস্তে করে ছিটকুনিটা লাগালাম, পানি নিষ্কাশন যেগুলো করলাম খুব শব্দ না হয় মতো করে। কিন্তু আমি যখন টয়লেট থেকে বের হচ্ছি দেখি তিনি শুয়ে গেছেন। হয়তো উনি যে ধ্যান করেন এটি উনি আমাকে দেখাতে যাচ্ছেন, আমি বুঝলাম। তারপর আমি অনেকক্ষণ জেগেছিলাম, দেখি উনি উঠে ধ্যান করে কিনা। কিন্তু দুর্ভাগ্য, আমার আবার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোরে যখন আমি 4:30 থেকে 5টার দিকে সাধারণত আমরা অ্যাজুয়ালি উঠে যাই, তো উঠলাম, উঠে আমার একটা চেতনায় আছে। আমি আস্তে আস্তে উঠে আমার নিচে থাকা অবস্থায় মশারি থেকে আমি দেখতেছি তখন তিনি ধ্যান করছেন। তখন আমি ভাবলাম যে বুদ্ধ যে বলেছেন সাঙ্গ বিশুদ্ধ বরাদাক্ষিণীয়, সঙ্গের মধ্যে যে এমন শীলবান গুণবান ভিক্ষু বিদ্যমান থাকে, হয়তো আমরা অনেকে সেটা জানি না। তো অনেক সময় আমরা বলে আজকাল ভিক্ষু সঙ্গ ঠিক নেই, মুখ নাই, এরকম অনেকে বলে। এটা কিন্তু মহাপাপ। কোথায় কোন গুণীজন এখানে থাকেন এটি সহজে বলা যায় না। এই জন্য সঙ্গের প্রতি প্রগাঢ় শ্রদ্ধায় আজকের এই পুণ্যময় দানকর্ম যদি সম্পাদন করেন, তার যথার্থতা ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন। অষ্টবহিষ্কার সঙ্গদান
এটি বুদ্ধ প্রশংসিত। বুদ্ধ বলেন, এসা বুদ্ধ তিতাসা সম্বুদ্ধ বালুকোপমা দানং বাদিং কত্ত্বা সম্বুধিং সালাবন্তিতে। তথাগত বুদ্ধ বলেন, সমুদ্রের বালিকারা সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা বুদ্ধত্ব লাভের পূর্বে দানপারামিতা পূর্ণ করেছেন। এই জন্য মানুষের জীবনে ত্যাগটা থাকতে হবে। তো এই ত্যাগ থাকলে তো শুধু জীবন হবে না, সেটার সাথে সাথে আমি প্রায় সময় এখন বলি শীলময় জীবনযাপন। অন্তপক্ষে পঞ্চশীলটা যদি রক্ষা করে চলে, একজন মানুষ, একটি পরিবার সমৃদ্ধময় হবে। আজকে আমাদের সমাজ, স্বধর্ম বলেন, বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের বিভ্রান্ত, আমাদের দুঃখ, হতাশা, তার মূল কারণ হচ্ছে শীলময় জীবনযাপনের অভাব। বিজ্ঞ হোক, গৃহ হোক, যদি শীলময় জীবনযাপন করে তার জীবনটা সুন্দর হয়। এবং সাথে বলবো, আমাদের তথাগত বুদ্ধ যে ধর্মদর্শন, ধ্যানময় জীবন, আমি গত কিছুদিন, মাসখানেক আগে এখানে এসেছিলাম, একদিন ধ্যানও কোচ হয়েছে। তো একটু ধ্যান করার জন্য চেষ্টা করবেন। আমাদের ধর্মটা আমরাই এখন রাখছি না, অথচ অন্যরা বিভিন্নভাবে কোয়ান্টাম মেথড এই সেই বলে ওনারা কিন্তু এগুলো চালু করে দিয়েছে এবং জনপ্রিয়তা লাভ করছে। আর আমরা আমাদের সম্পদটাকে আমরা ওই শুধু বুদ্ধ পূজা, দান, এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। আমি বললাম অন্তপক্ষে একটা কোর্স করবেন, অথবা আপনি অন্তপক্ষে প্রতিদিন 5 মিনিট ও 10 মিনিট হলেও ধ্যান করলে আপনার মানসিক প্রশান্তি বাড়বে, সুখময়তা চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হবে এবং জীবনটাকে যে কোনো সমস্যা মোকাবেলায় এটা কিন্তু অন্যতম একটা ওষুধ। তো মহান সংঘকে বন্দনা জানাই, আজকে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। তো বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয়তোষের শ্বশুর শাশুড়ি মাতা আমি শুনে এখানে এসে আসলে সেটা জানলাম। তো আজকে বিশেষ করে আপনাদের পক্ষ হয়ে আমাদের শ্রদ্ধেয় জিনপ্রিয় ভান্তে আমাকে আহ্বান করেছেন। আমি প্রয়াত উপাসিকার প্রতি পুণ্যদান করছি। এটি আমাদের দায়িত্ব, কর্তব্য, আমাদের একজন পরম জ্ঞাতির প্রতি পুণ্য নিবেদন করা। তো উপাসিকাকে এই পুণ্যদান করি, আপনাদের চিত্ত জগতে শ্রদ্ধা বিদ্যমান রাখুক। দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এটিকে যখন প্রকৃষ্ট রূপে জানা হয়, উপলব্ধি করা হয়, এটাই হচ্ছে মূলত শ্রদ্ধা। এই শ্রদ্ধা অন্তর্জগতে জাগ্রত হয়ে দুঃখ মুক্তির হেতু আপনাদের মধ্যে উৎপন্ন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে